তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আপনারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে খুব ইজিলি ভর্তি পরীক্ষা অ্যাপ্লাই করতে পারবেন। তো অ্যাপ্লাই করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে প্রসপেক্টাস বা ভর্তি নির্দেশিকা সেটা আপনারা খুবই ভালোভাবে আস্তে ধীরে পড়বেন। এখানে প্রতিটা ইউনিটে কি কি রিকোয়ারমেন্ট আছে, কোন ইউনিটের কোন সাবজেক্ট পেতে হলে আপনার সিজিপিএ কত থাকা লাগবে এইচএসসিতে, আবার হচ্ছে দেখা যাবে যে কিছু সাবজেক্টে আপনাকে এইচএসসির কিছু সাবজেক্ট দিয়ে বলবে যে এই সাবজেক্টে এত জিপিএ না হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। সো এই জিনিসগুলো আপনাকে খুব ভালোভাবে আইডিয়া নিয়ে তারপর আপনাকে অ্যাপ্লাই করতে বসতে হবে। তো আমি বলবো আপনি অ্যাপ্লাই করার আগে এই প্রসপেক্টাস বা ভর্তি নির্দেশনা যে পিডিএফটা আছে আমি যেটা শো করতেছি, এটা আপনার খুবই ভালোভাবে আস্তে ধীরে পড়বেন। পড়ে আপনি হিসাব করে আপনার যে কোনো ইউনিটে বা আপনি যতগুলো ইউনিটে চান আপনি অ্যাপ্লাই করতে পারেন। তবে প্রথম শর্ত একটাই, আপনি এটা ভালোভাবে পড়ে নেবেন। এটা আমি আপনাদেরকে ভালোভাবে আস্তে ধীরে দেখালে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই দেখাচ্ছি না। আমি মেন প্রসেসটা দেখাবো শুধু কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, কিন্তু এই জিনিসটা কিন্তু আপনি নিজ দায়িত্বে পড়ে নেবেন। বিষয়টা কিন্তু খুবই ক্রিটিক্যাল। ওকে, তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইয়ের জন্য আপনি একটা ব্রাউজারে ঢুকবেন, পিসিতে ব্রাউজারে ঢুকে লিখবেন CU অ্যাডমিশন। এটা লিখলেই আপনাকে একটা ওয়েবসাইটে নিয়ে আসবে, এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। সেখানে রেজিস্ট্রেশন, লগ ইন, গাইডলাইন, সাবমিট অনেক অপশন আপনি দেখতে পাবেন। উপরে দেখবেন সাধারণ নির্দেশনা, ভর্তি সংক্রান্ত তথ্য, এগুলো আপনি নিজ দায়িত্বে দেখে নিতে পারেন। এবং নিচে দেখবেন ইম্পর্টেন্ট কিছু ডেট দেওয়া, যে অ্যাপ্লিকেশন কবে ওপেন হবে, কবে শেষ হবে এবং কোন ইউনিটের পরীক্ষা কবে, সেটা আপনি খুব ক্লিয়ারলি এখানে দেখে নিতে পারবেন। তো এখানে শুরুতে আপনাকে কিন্তু রেজিস্টার করতে হবে, মানে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন আপনাকে এইচএসসি এসএসসির সব ইনফরমেশন দিতে বলবে, পাসিং ইয়ার, রোল, বোর্ড এসব আপনি দিবেন, দিয়ে সাবমিট করবেন। সাবমিট করার পর হচ্ছে আপনাকে এখানে মোবাইল নাম্বার দিতে বলবে, পার্সোনাল মোবাইল নাম্বার যেটা আপনি সবসময় ইউজ করবেন। এখানে একটা আপনার পার্সোনাল মোবাইল নাম্বারটা দিবেন যেটা সবসময় ওকে থাকে। এটা দিয়ে সাবমিট করবেন। সাবমিট করার পর হচ্ছে একটা ভেরিফিকেশন কোড আসবে মোবাইলে, সেটা আপনি এখানে দিবেন। দিয়ে ভেরিফাই কোড দিলে এখানে ওটা অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে। দেন হচ্ছে আপনি আবার লগ ইন অপশনে যাবেন। লগ ইন অপশনে যাওয়ার পর আপনি এটা লগ ইন করবেন। লগ ইন করার পর কিন্তু আপনার এখানে প্রোফাইল ক্রিয়েট করা শেষ। ওকে, প্রোফাইল ক্রিয়েট করার পরে দেখবেন আপনার পার্সোনাল যাবতীয় ইনফরমেশন ডিটেলস এখানে শো করতেছে। আপনি এটা ভালোভাবে দেখে নেবেন। ওকে, আপনার বাবার নাম, আপনার মায়ের নাম, মোবাইল নাম্বার, আপনার এসএসসি এইচএসসি সব ইনফরমেশন দেখাচ্ছে। তো এখানে প্রথমে যে কাজটা করবেন, আপনার যে ছবিটা আছে ছবিটা আপনি আপলোড করে দেবেন। তো ছবি আপলোড করার ক্ষেত্রে ভর্তি নির্দেশনায় দেখবেন যে, বা আপনার যে সার্কুলার আছে এখানে দেখবেন ছবির সাইজ কত হবে, সেটা কিন্তু খুব ভালোভাবে স্পষ্টভাবে উল্লেখ করা আছে। আমি এক্স্যাক্টলি এখন বলতে পারছি না কত, আপনি ছবির সাইজটা দেখে নেবেন এবং ছবি কিভাবে রিসাইজ করবেন সেটার একটা ভিডিও আমার কাছে আছে, আমি সেটা এখন প্লে করছি, আপনি দেখুন। তো এখন আপনি আপনার ছবি কিভাবে রিসার্চ করবেন, আপনার ছবি রিসার্চ করতে হলে আপনি আপনার ব্রাউজারে চলে আসবেন। আমি মোজিলা ফায়ারফক্সে চলে আসছি। এখানে আসার পর আপনি লিখবেন পিক রিসার্চ, জাস্ট এতটুকু লিখে আপনি এন্টার করবেন। এন্টার করার পর একটা ওয়েবসাইট আসবে, আপনি ওয়েবসাইটে ঢুকে যাবেন। এখানে ঢোকার পর আপনার ছবিটি আপনি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসবেন। ছবিটি আনার পর আপনি কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর আপনি একটু নিচে যাবেন। এখানে দেখবেন যে 50% স্মলার নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি নিচে যে কাস্টম সাইজ এটাই ক্লিক করবেন। এখানে ক্লিক করার ফলে আপনার সার্কুলারে উল্লেখিত যে সাইজটা দেওয়া আছে 300x300 বা 300x280, ওই সাইজটা আপনি এখানে দিয়ে আপনার মন মতো আর কি ছবিটা সেট করতে পারবেন। তো ওয়াইডে আপনি আমি ধরলাম 300 এবং হাইটে ধরলাম 300 আপনি দেওয়ার পর পিক্সেলে দেওয়া আছে, কোনো সমস্যা নেই। একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পর এখানে দেখবেন ডান পাশে নিচে ফাইল রিসাইজ, মানে কত কিলোবাইটের মধ্যে আপনার এই ফাইলটা হইতে হবে। ম্যাক্সিমাম সার্কুলারে 100 কিলোবাইট দেওয়া থাকে, তাই আপনি এখানে 100 দিয়ে দেবেন। 100 দিয়ে আপনি এখানে ডান এটাতে ক্লিক করবেন। এটাই ক্লিক করার পর আপনার ছবিটা ওকে, আপনি জাস্ট সেভ টু ডিস্ক এই অপশনটা ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন ছবি এখানে ডাউনলোড হয়ে গিয়েছে। সো এভাবেই আপনি আপনার ছবিটা রিসার্চ করতে পারবেন। তো ছবি কিভাবে রিসার্চ করবেন ভিডিওটা দেখা মোটামুটি আপনার শেষ। জাস্ট এখানে ফটো আপলোডে ক্লিক করবেন, আপলোড ফটোতে। দেন হচ্ছে আপনি একটু নিচেই দেখবেন যে আপনার এখানে কোশ্চেন ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছে, আপনি পরীক্ষায় কি ধরনের কোশ্চেন চান, বাংলায় না ইংলিশে। আপনি অবশ্যই বাংলা ক্লিক করবেন যদি আপনি বাংলায় চান। এবং হচ্ছে আপনার ডমিনেন্ট হ্যান্ড, মানে কোন হাতে আপনি লিখবেন সেটা আপনি দিবেন। আমি রাইট হ্যান্ড দিয়ে দিচ্ছি। এরপর একটু নিচে দেখবেন যে এক্সাম সেন্টার চয়েস করার জন্য কিছু অপশন আছে, সেখানে আপনি ক্রমান্বয়ে আপনার পছন্দের সেন্টারগুলো দিয়ে দিবেন, মানে আপনি কোন জায়গায় আপনার সেন্টারটা চান এক্সাম সেন্টার। আমি শুরুতে ঢাকা দিচ্ছি, দ্বিতীয় যেটাকে আমি তৃতীয় দিচ্ছি রাজশাহী। ওকে, দেওয়ার পর দেখবেন এখানে রিকোয়েস্ট ফর কারেকশন, যে নীল কালারের একটা অপশন আছে, এখানে আপনি ভুলেও ক্লিক করবেন না। এখানে যদি এখন আপনি ক্লিক করেন আপনাকে কিন্তু এক্সট্রা পেমেন্ট করে আপনার ইনফরমেশনগুলো কারেকশন করতে হবে। সো আপনি
কনফার্ম করার আগে কিন্তু বিষয়গুলো আপনি ক্লিয়ার হয়ে নেবেন যে সব ঠিকঠাক আছে কিনা। এরপর হচ্ছে আপনি উপরে যে অ্যাপ্লিকেশন লেখা আছে সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করলে দেখবেন আপনার যে কোন ইউনিটে অ্যাপ্লাই করবেন সেটা আপনার সামনে চলে আসবে। ধরেন আপনি ইউনিটে ক্লিক করবেন, আপনি ইউনিটে একটা টিক দিবেন, ক্লিক করবেন, টিক হয়ে যাবে। এখানে ক্লিক করার পর হচ্ছে আপনার এখানে একটা বিল নাম্বার দেখাবে এবং অ্যামাউন্ট 1000 টাকা দেখাচ্ছে এবং নিচে আপনি কিভাবে পে করবেন সেটাও দেখাচ্ছে। এখানে বিকাশের একটা অপশন আছে, বিষয়টা খুব ভালো। আপনি বিকাশে ক্লিক করবেন। বিকাশে ক্লিক করার পর দেখবেন আপনার এখানে নাম্বার দেওয়ার জন্য একটা অপশন চলে আসবে। আপনি আপনার নাম্বার দিবেন, নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে, ডিজিট যাবে, সেটা আপনি এখানে দিবেন। দিয়ে দেওয়ার পর কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর আপনার যে পিন নাম্বারটা আছে বিকাশে সেটা দিয়ে দিবেন। অটোমেটিক আপনার 1000 টাকা বিকাশ অ্যাকাউন্ট থেকে কিন্তু তারা কেটে নিবে এবং আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু এখানেই শেষ। মানে বিষয়টা খুবই ইজি। আপনি একটা জাস্ট অ্যাকাউন্ট করবেন, লগ ইন করবেন, দেন আপনার কিছু ইনফরমেশন দিবেন, ম্যাক্সিমামই দেওয়া থাকবে। দেওয়ার পর হচ্ছে আপনি এখানে পেমেন্ট করে আপনি অ্যাপ্লাই করে ফেলতে পারবেন। এরপর নিচে দেখবেন যে আপনার এখানে পেমেন্ট স্লিপ নামে একটা অপশন চলে আসছে। পেমেন্ট স্লিপে ক্লিক করলে দেখবেন আপনার যে সব ইনফরমেশন দেখাচ্ছে, আপনি কোন ইউনিটে অ্যাপ্লাই করছেন, বিল নাম্বার কত, আপনার ইনফরমেশন সবকিছু দেখাচ্ছে। তো আপনি এটা একটু সেভ করে রাখতে পারেন, অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময় কাজে রাখতে পারেন। তো এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করার সবচেয়ে সহজ একটা প্রসেস। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।